উনি কেন নারীদেরকে এত বাজে একটা কথা বলবেন? এখন হ্যাক হয়েছে কি হয় নাই, উনি কি লিখছেন তার বিচার আচার মেয়েদেরকে করতে দেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে ঘায়েল করতে যেয়ে হয়রান বিএনপি নেতারা, কিন্তু জামায়াত আমিরের পক্ষে বিবৃতি আসছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। ফলে জামায়াত ইস্যুতে জনতার মুখোমুখি দাঁড়িয়ে গেছে বিএনপি। এই যেমন ধরুন, যশোরে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দলের নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। তার এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়ায় বলা হলো, তার অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছিল। এটি মিথ্যা কথা। এইটা সম্পূর্ণ মিথ্যে কথা। অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না, কারণ সেই বক্তব্য দেওয়ার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে। অ্যাকাউন্ট হ্যাক হয়। দলীয় প্রধানের কথার সাথে সুর মিলিয়ে কক্সবাজারে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে একটি দলের প্রধান অবমাননাকর বক্তব্য দিচ্ছে। এদেশের নারী সমাজের প্রতি অবমাননাকর কিছু বক্তব্য দিয়েছে আরেকটি দলের প্রধান। নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না, তাদের পক্ষে তো এদেশের নারী সমাজ থাকতে পারে না। আর খোদ রাজধানী ঢাকায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের লয় বজায় রেখে বলেছেন, ওই দল ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে। কাকতালীয়ভাবে একই দিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খানের ফোন নম্বর হ্যাকড হয়েছে। তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক সতর্কবার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ব্যাপারে পুলিশি তদন্ত চলছে বলে জানান দলটির প্রচার সম্পাদক। এক প্রেস ব্রিফিংয়ে আমিরের বিরুদ্ধে আনা বিএনপির অভিযোগগুলো নাকচ করে দেন তিনি। জামায়াত আমিরের বিরুদ্ধে আনা নারী বিদ্বেষের অভিযোগগুলো রাজনৈতিক ও কূটনৈতিক ভাষায় প্রত্যাখ্যান করেছে দলটির প্রচার সম্পাদক। কিন্তু বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নেটিজেনরা জামায়াতের আমিরের বিরুদ্ধে আনা নারী বিদ্বেষের অভিযোগ মানতেই রাজি না। ওনার তো নারী পুরুষ দুজনের ভোটই দরকার জয়ী হতে হলে, তাহলে উনি কেন নারীদেরকে এত বাজে একটা কথা বলবেন? এখন হ্যাক হয়েছে কি হয় নাই, উনি কি লিখছেন তার বিচার আচার মেয়েদেরকে করতে দেন। নির্বাচনকে সামনে রেখে কোনো দলনেতা এ ধরনের কথা বলতে পারেন কিনা তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন তারা। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, জামাতের আমির এ ধরনের কথা বলতে পারে না। উনি শিক্ষিত মানুষ, অন্য অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতাদের চেয়ে অনেক বেশি প্রজ্ঞা নিয়ে কথা বলে। আমি একজন চাকরিজীবী নারী, আমি এটা বিশ্বাস করি না যে জামাতের আমির এই ভোটের সামনে ভোট নিয়ে এই নারীদেরকে খেপানোর জন্য এমন একটা পোস্ট করবে। পলাতক ও নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা জামায়াতে আমিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ অনেকের। জামায়াতের আমিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিএনপি নিজেই বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলে মত দিয়েছেন অনেকে। বাংলাদেশে অনেক নারী ভোটারের সমর্থন বিএনপিরা হারায় ফেলছে, আর এই বিএনপিরা এই জিনিসটা বুঝতে পারছে বিদায় তারা একটা চক্রান্ত চালাইলো যে জামাতকে বা জামাতে আমিরকে কোনোভাবে যদি নারী বিদ্বেষী করে তোলা যায়, তাহলে জামাতের তরফে যে নারী ভোটারগুলো আছে তারা কিন্তু সরে আসবে। মানে আপনি জাস্ট ভাবতে পারবেন না এত দুর্বল স্ক্রিপ্ট নিয়ে এরা মানুষের সামনে এসে দাঁড়াচ্ছে। এরা একটা ঝাড়ু নিয়ে মিছিলটাতে যাবেন, যে এমন ঝাড়ু দিবেন মানে পিটাবেন ঝাড়ু পেটা, আজকের মধ্যে এগুলো লন্ডনে পালাইতে বাধ্য হয়। জামায়াতের বিরুদ্ধে এই অবস্থান নিয়ে বিএনপি নিজেই জনতার মুখোমুখি দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।